আপনাদের পোড়াহাটি ইউনিয়নের কর্মী সম্প্রসারণ, সম্মানিত প্রধান অতিথি, জেলা ছাত্র দলের শ্রদ্ধেয় বড় ভাই সহসাধারণ সম্পাদক বুলবুল আহমেদ এবং আমার সামনে উপবিষ্ট বিভিন্ন বয়সের নেতৃবৃন্দ, আপনাদেরকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তিনটা মূলনীতি: শিক্ষা, ঐক্য, প্রগতি। আমাদের মধ্যে অবশ্যই শিক্ষার ধারা থাকতে হবে, আমাদের মধ্যে অবশ্যই ঐক্য থাকতে হবে। ঐক্য ব্যতীত মিলমিশ না থাকলে কি আমরা এগিয়ে যেতে পারবো? তো শিক্ষা ঐক্যর সংমিশ্রণে আমরা প্রগতিশীলভাবে সামনে এগিয়ে যেতে পারবো, তাই না? তো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 1979 সালের পয়লা জানুয়ারি সে কাজী আসাদুজ্জামান ভাই, সে প্রথম কমিটি আসাদুজ্জামান ভাই থেকে শুরু করে আজকের আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটিতে রাকিব ভাই, নাসির ভাই, এই পর্যন্ত 46 বছরের যে গৌরবোজ্জ্বল যে ইতিহাস, এই ইতিহাস আপনাদেরকে জানতে হবে। আমরা আজকে আমাদের দল 17 বছর ক্ষমতায় ছিল না, 17 বছর ক্ষমতায় না থাকার পরেও আমরা এই ছাত্রদল করি, নিশ্চয়ই কিছু না কিছু কারণ আছে। এই ছাত্রদল বা এই বিএনপির এই দেশের মানুষ ভালোবাসে, এই দেশের মানুষ তাদের উপর একটা বিশ্বাস করে, এই জন্য এই সংগঠন মানুষ করে। আমরাও সেই বিশ্বাসে, সেই আস্থা রেখে শহীদ জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমরা করি। আমরা ছাত্রদল একজন কর্মী হিসেবে আমরা করি, তাই না? এবং আমরা মনে করি যে আমার সামনে আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনারা হয়তো কেউ পরবর্তী পর্যায়ে কাজের মাধ্যমে কেউ ইউনিয়নে কাজ করবেন, কেউ থানাতে কাজ করবেন, কেউ আপনাদের বিভিন্ন প্রতিষ্ঠান, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যাবেন যখন এসএসসি ইন্টারের পরবর্তীতে, সেখানে কাজ করবেন। এবং আপনাদের জেলা আছে, কাজের কোনো অভাব নেই, কিন্তু কাজ করতে হবে, কিন্তু সকলের সাথে ভালো সম্পর্ক রেখে। কিছুদিন আগে তারেক রহমান তার বক্তব্যে একটা কথা বলছে যে আমাদের কর্মী সংগ্রহ করতে হবে ভালোবাসা দিয়ে, ভয় ভীতি দেখিয়ে না। এই বিষয়টা মাথায় রাখতে হবে। কাউকে জোর জবরদস্তি করে দল করানো যাবে না, এবং এমন কোনো লোককে আমরা দলে আনবো না যেই লোকের মাধ্যমে আমাদের কোনো ভাই বিগত সময় ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই না? তাহলে আমরা দলে টানি, তাহলে আমাদের সাথে যে ভাইগুলো এতদিন কষ্ট করছে তারা কষ্ট হবে না? তো এমন কাউকে যেন আমরা ক্ষমতা না আনি, যারা এতদিন বিভিন্ন সময় দেখা যাচ্ছে ভয় ভীতির কারণে কোনো দলই করে নাই, চুপচাপ ছিল, তাদেরকে আপনারা দাওয়াত দেবেন। ছাত্রদল কোনো সরকারি সংগঠন না, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন। আমি কিছু আগে বলেছি 46 বছরের একটা গৌরবোজ্জ্বল ইতিহাস, এই ইতিহাস আমাদের সকলে জানতে হবে। এবং অ্যাডভোকেট এম এ মজিদ, যিনি 2 আসনে ধানের শীষের প্রার্থী আগামীতে, তিনি ওই দিনকে আমাদের মিটিংয়ে একটা কথা বারবার করে বলছে যে আগামীতে যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা পাইছি আমরা, এই দেশে আর কোনো বৈষম্য হবে না। এই দেশে স্বচ্ছতার ভিত্তিতে যে কোনো চাকরি বা বিভিন্ন প্রতিষ্ঠান নিয়োগের স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ হবে, এবং সেই নিয়োগে মেধাবীরাই সবচেয়ে বেশি অগ্রাধিকার পাবে, এবং গরিব মেধাবী যারা আছে তারা সবচেয়ে বেশি অগ্রাধিকার পাবে। এই বিষয়গুলো আমাদের সবাই সামনে, যেহেতু ভোটের মৌসুম আসবে সামনে, এবং সেই ভোটের মাধ্যমে যেন ধানের শীষের প্রতীককে বিজয়ী করে 2 আসনের প্রার্থী অ্যাডভোকেট এম এ মজিদকে বিজয়ী করতে পারি, এবং তারেক রহমানের মাধ্যমে দেশ যাতে পরিচালনা করতে পারি আমরা, সেই প্রতিজ্ঞা আমাদেরকে সকলে রাখতে হবে। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।